নমস্কার বন্ধুরা, প্রথমে সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে। আপনারা যারা ইউজিসি নেট দিতে চলেছেন বা আগামীতে দেবেন, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট চলে এলো। আলাদা করে পরীক্ষা দিতে হবে না, নেটের নম্বরেই হবে পিএইচডির ভর্তি। বড় বদল আনলো ইউজিসি নেট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ পাবলিক নোটিশ প্রকাশ করেছে। চলুন বিস্তারিত জেনে নেই। বুধবার ২৭ মার্চ একটি প্রকাশ্য বিবৃতি জারি করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জানিয়েছে যে এবার থেকে নতুন শিক্ষানীতি অনুযায়ী সারা দেশ জুড়ে সমস্ত বিশ্ববিদ্যালয় পিএইচডিতে ভর্তির জন্য আর আলাদা করে কোনো প্রবেশিকা পরীক্ষা দিতে হবে না। ইউজিসি নেট পরীক্ষায় পাশ করলেই পিএইচডির ভর্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন প্রার্থী এবং নেট পরীক্ষার নম্বরই হবে পিএইচডিতে ভর্তির মাপকাঠি। ইতিপূর্বে বিভিন্ন বিশ্ববিদ্যালয় আলাদা আলাদা করে পিএইচডিতে ভর্তির যে পরীক্ষা নিত তা এবার থেকে বাতিল হয়ে যাচ্ছে। সারা দেশ জুড়ে পিএইচডির ভর্তির জন্য নির্ণায়ক পরীক্ষা হবে ইউজিসি নেট। পিএইচডিতে ভর্তির জন্য নেটের নম্বর অবশ্যই লাগবে। জাতীয় শিক্ষানীতি ২০২০ এর প্রয়োগের জন্য ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টের পদ্ধতির পুনর্মূল্যায়ন করার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গড়ে তোলা হয় এবং সেই কমিটির সুপারিশে এবার থেকে পিএইচডিতে ভর্তির জন্য একটাই জাতীয় স্তরের প্রবেশিকা পরীক্ষা থাকবে, আর সেটা হলো ইউজিসি নেট। ২০২৪ সালের ১৩ই মার্চ এই বিশেষজ্ঞ কমিটির সুপারিশের ভিত্তিতেই ঠিক হয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে পিএইচডিতে ভর্তির জন্য ছাত্রছাত্রীরা নেট পরীক্ষার স্কোর ব্যবহার করতে পারবে। কিভাবে যোগ্যতার নির্ণয় হবে? এতদিন পর্যন্ত বছরে দুবার করে আয়োজিত হতো এই ইউজিসি নেট পরীক্ষা। একটি হতো জুন মাসে, অন্যটি ডিসেম্বরে। আর নেট পরীক্ষায় পাশ করলে প্রার্থী জুনিয়র রিসার্চ ফেলোশিপ অথবা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপের জন্য যোগ্য বলে বিবেচিত হতেন। এই পদ্ধতিতে বদল এনেছে ইউজিসি। এবার থেকে নেট পাশ করলে ৩টি ক্যাটাগরিতে আলাদা আলাদাভাবে প্রার্থীরা যোগ্য বলে বিবেচিত হবেন। ৩টি ক্যাটাগরি কি কি আমরা দেখে নিই। প্রথম ক্যাটাগরি, আগের বা বর্তমান নিয়ম অনুসারে নেট উত্তীর্ণ প্রার্থীরা জুনিয়র রিসার্চ ফেলোশিপ এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপের জন্য যোগ্য হবেন। আচ্ছা, জিআরএফ পাওয়া প্রার্থীরা সরাসরি একটি ইন্টারভিউয়ের মাধ্যমে পিএইচডিতে ভর্তি হয়ে যেতে পারবেন, যেটি আগেও ছিল। দ্বিতীয় ক্যাটাগরি, জিআরএফ ছাড়াই পিএইচডিতে ভর্তির জন্য এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপের জন্য যোগ্য হবেন ছাত্রছাত্রীরা। এরপর রয়েছে তৃতীয় ক্যাটাগরি। তৃতীয় ক্যাটাগরিতে বলা হয়েছে শুধুমাত্র পিএইচডিতে ভর্তির জন্যই যোগ্য এবং জিআরএফ বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপের জন্য যোগ্য নয়। পিএইচডিতে ভর্তির জন্য নেটে পাওয়া নম্বর দ্বিতীয় ও তৃতীয় ক্যাটাগরির ছাত্রছাত্রীর ক্ষেত্রে মাত্র ১ বছরের জন্যই বৈধ বলে বিবেচিত হবে। এরপর আরও একটি বড় আপডেট আপনাদের জন্য রয়েছে। যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ইউজিসি নেট ২০২৪ জুন সেশনের যে অফিসিয়াল নোটিফিকেশন, তার জন্য আশা করি আপনাদের এই অপেক্ষার অবসান খুব শীঘ্রই হবে। অফিসিয়াল এক টুইটের মাধ্যমে ইউজিসির চেয়ারপারসন প্রফেসর এম জগদীশ কুমার এমনটাই বার্তা দিয়েছেন। তিনি কি বলেছেন একটু দেখে নেব আমরা। অফিসিয়াল টুইটের মাধ্যমে তিনি বলেছেন, ফ্রম দ্য একাডেমিক সেশন 2024 to 2025, all universities can use NET score for admission to PhD programs in place of entrance test conducted by the different universities or HELs. NTA is working on launching the NET application process for June 2024 session sometime next week. তাহলে নেক্সট উইক বলতে আমরা ধরে নিতেই পারি যে এপ্রিলের প্রথম দিকেই এই অফিসিয়াল নোটিফিকেশন বের হবে ইউজিসি নেট 2024 জুন সেশনের জন্য। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লেগেছে বন্ধুরা। যারা ইউজিসি নেটের জন্য প্রিপারেশন নিচ্ছেন, আপনারা প্রিপারেশন নেওয়া শুরু করে দিন, কারণ হাতে হয়তো সময় আর খুব কমই পাবেন। এই ভিডিওটি যদি মনে হয় আপনাদের কাছে উপকারী, তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দেবেন এবং যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।